একাধারে আমরা ট্রিপল ইঞ্জিন চালাবো, সবাই মিলে আমরা মানুষের কাজ করব। দরজা খুললেই মালা রায়কে পাওয়া যায়। আমি খুব স্বচ্ছ জীবনযাপন করাটা পছন্দ করি। মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার বিজেপির মতো পছন্দ করি না। 15 লক্ষ টাকা আপনার ব্যাংকে চলে যাবে, বছরে 2 কোটি চাকরি দেওয়া হবে। আদি কংগ্রেসীরা কখনোই সিপিএমকে ভোট দেবে না। বিভিন্ন এজেন্সিকে বিজেপি কাজে লাগিয়েছে। যারা যারা অ্যারেস্টেড হয়েছে তাদের তো প্রমাণিত হয়নি। আজকে দক্ষিণ কলকাতায় এবারও আমি অনেক ভোটে জিতব। রাজ্যের লোকসভা নির্বাচনে যে 42 আসনে ভোট হতে চলেছে তার মধ্যে অন্যতম কলকাতা দক্ষিণ। আর এই আসনকেই বলা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল প্রার্থী মালা রায়। মালাদি, আপনাকে স্বাগত সংবাদ প্রতিদিন.in-এ। আমার প্রথম প্রশ্ন, কেমন প্রচার চলছে? কি মানে জয়ের বিষয়ে তো আপনি আশাবাদী অবশ্যই, প্রচার কেমন চলছে? যেদিন থেকে নাম ঘোষণা হয়েছে সেদিন থেকে আমাদের প্রচার ধারাবাহিকভাবে সমানেই চলছে। প্রায় 59টা ওয়ার্ডে আমি গত 1.5 মাসের ওপর আমি প্রচার চালাচ্ছি এবং প্রচুর মানুষের আশীর্বাদ, ভালোবাসা, শুভেচ্ছা পেয়েছি এবং সেটা পাথেয় করেই আমার যাত্রা শুরু হয়ে গেছে, যেটা নিয়ে আমি খুবই আশাবাদী যে দক্ষিণ কলকাতায় এবারও আমি অনেক ভোটে জিতব। আপনার যারা প্রতিপক্ষ সায়রা শাহ হালিম রয়েছেন এবং রয়েছেন দেবশ্রী দেবী, সব মিলিয়ে মিশিয়ে দক্ষিণ কলকাতার যে সহজ লড়াই বলা হতো, একদম কণ্টকবিহীন লড়াই, সেটা খানিকটা কি কাঁটা রয়েছে কোথাও গিয়ে, মানে প্রতিপক্ষ একটু কঠিন বলে? প্রত্যেকবার নির্বাচনে, গত নির্বাচনেও প্রার্থী ছিল নন্দিনী মুখার্জির মতো সিনিয়র ব্যক্তিত্ব ছিল, সিপিএম থেকে দাঁড়িয়েছিলেন, কংগ্রেস সাপোর্ট দিয়েছিল, কংগ্রেসেরও আবার তখন প্রার্থী ছিল আলাদা করে। ফলে আমি তখন 3টে দলের এগেনস্টেই দাঁড়িয়েছিলাম, বিজেপি, কংগ্রেস এবং সিপিএম। এদের 3 জনের বিরুদ্ধে দাঁড়িয়ে আমি 1,56,000 সামথিং, 1,57,000 প্রায় ভোট পেয়েছিলাম। এবারেও কিন্তু লড়াইটা কংগ্রেস এবারে প্রার্থী দেয়নি, কংগ্রেস সিপিএমকে সাপোর্ট দিয়েছে। আদি কংগ্রেসীরা বা যারা মানে যারা দীর্ঘদিন কংগ্রেসীরা অন্য চিহ্নে ভোট দিয়ে এসছেন, তাদের যে হাত চিহ্ন, তারা কখনোই সিপিএমকে ভোট দেবে না, এটা আমার বিশ্বাস। কিন্তু যদিও সমর্থকভাবে তারা থাকেন, কিন্তু তবুও আমি মনে করি তাদের কোথাও একটা যেন সিপিএমের কাস্তে হাতুড়ি তাড়াতে ভোট দিতে তারা কিন্তু মানে দিতে হয়, থাকতে হয়, সবাই সমাবেশে থাকবে হয়তো, ভোটটা কিন্তু তারা আমাদেরকেই দেবে বলেই আমার বিশ্বাস। প্রচারে গিয়ে মালা রায় বারবার করে বলছেন যে বিজেপির কথা কম বলছেন আপনি, সিপিএম কংগ্রেসের যে প্রার্থী রয়েছেন সেইটা মানে তাদের কথাই বেশি বলছেন আপনি বারবার করে। তাহলে কি মনে হয় দক্ষিণ কলকাতা লোকসভা আসনে আপনার মূল প্রতিপক্ষ বাম কংগ্রেস? না না, সেটা আমি মনে করি না। আমি মনে করি যারাই বিরুদ্ধে দাঁড়ায় তারাই আমাদের যে প্রার্থীরাই দাঁড়ায়, বিরোধী প্রার্থী, তাদের সবাইকে আমি গুরুত্ব দিই। তার কারণে দেখুন, প্রার্থী যখন হয়ে যায় কেউ, সে যে দলেরই হোক না কেন, তার বিরূপ সমালোচনা করাটা আমার প্রচারের কোনো অঙ্গ হতে পারে না। তার কারণ হচ্ছে আমি আমার উন্নয়ন নিয়ে প্রচার করব, আমার কর্মসূচি নিয়ে প্রচার করব, মানুষের কাছে গত 5 বছরের খতিয়ান তুলে ধরবো। মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো করেছেন, যেগুলো খুব মানবিক, সুতরাং সেই কর্মসূচিকে সামনে রেখে আমরা কিন্তু নির্বাচনটা লড়ছি। সুতরাং সেখানে বিরুদ্ধ প্রার্থী তো নিশ্চয়ই দাঁড়াবে, সেখানে তাদেরকে ছোট করে হেয় করা মানে তাদের একটু প্রচার পাইয়ে দেওয়া। আর ব্যক্তিগত কুৎসা আমি পছন্দ করি না, ব্যক্তিগত সমালোচনাও পছন্দ করি না। তারা তাদের ইস্যু নিয়ে প্রচার করবে, আমি আমার ইস্যু নিয়ে প্রচার করব। এবার মানুষ যদি ভালোবেসে যেখানে ভোট দেবে, যাকে ভালোবাসবে, যে দলকে সমর্থন করবে, সেই দলের প্রার্থী জিতবে। সাধারণ মানুষের কাছে আমাদের দুয়ারে সরকারের মধ্য দিয়ে যে কর্মসূচি আমরা দিতে পেরেছি, মানুষ আমাদেরই ভোটটা দেবে। রাজনীতিতে ব্যক্তিগত উৎসাহ সৌজন্য হারাচ্ছে যেমন অভিযোগ ওঠে, সেরকম আপনি যখন প্রচারে যাচ্ছেন বা আপনার বিপক্ষের প্রার্থীরা যখন প্রচার করছেন, বারবার তো সেই দুর্নীতি, সেই চাকরি চুরি, সেই দুর্নীতি থেকে শুরু করে তৃণমূল চোর থেকে শুরু করে একাধিক উৎসাহ আক্রমণ চলছে এবং দুর্নীতির অভিযোগে বারবার আপনাকে বিদ্ধ হতে হচ্ছে আপনার দলের জন্য। খানিকটা বিড়ম্বনায় পড়ছেন না? আক্ষেপ হয় মাঝে মাঝে যে আমি কিছু করলাম না, আমি কোথাও সরাসরি যুক্ত নেই, কিন্তু তা সত্ত্বেও আমাকে বারবার এই অভিযোগ সামলাতে হচ্ছে। সমস্যা হচ্ছে যদি প্রচারে গিয়ে দলের প্রচারে এরা সার্বিক যে প্রচার চলছে, সেখানে আমাদের দলকে মেলাইন করার জন্য বিরোধী দলগুলো চেষ্টা করছে, কারণ এটা দিয়ে যদি ভোটটা পাওয়া যায়। কিন্তু আজকে দেখুন, যারা যারা অ্যারেস্টেড হয়েছে তাদের তো প্রমাণিত হয়নি, আজকে যে প্রমাণ করা যায়নি যে তারা কতখানি দুর্নীতিগ্রস্ত। সুতরাং দলকে মেলাইন করার জন্য এটা একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। বিভিন্ন এজেন্সিকে বিজেপি কাজে লাগিয়েছে, সিবিআই, ইডি এদেরকে নিয়েছে, ইনকাম ট্যাক্স এদেরকে সব লাগিয়ে দিয়েছে।
যারাই খুব একনিষ্ঠ বা গুরুত্বপূর্ণ কর্মী আমাদের আছে বা নেতারা রয়েছেন, তাদের বিরুদ্ধেই আজকে দেখবেন আইটি পাঠিয়ে দিয়ে কিংবা ইডিকে পাঠিয়ে দিয়ে বা সিবিআইকে পাঠিয়ে দিয়ে একটা হেনস্থা করার চেষ্টা। কিন্তু মালা রায়ের বাড়িতে তো ইডি যায়নি, মালা রায়ের বাড়িতে তো কোনো হেনস্থা করার চেষ্টা হয়নি, তার মানে মালা রায় স্বচ্ছ। সেখানে দাঁড়িয়ে এই কন্ট্রাডিকশানে এই একটা সংঘর্ষ হচ্ছে না স্বচ্ছ বনাম অস্বচ্ছ ভাবমূর্তি নিয়ে? আমার বাড়িতে বাজার খরচা ছাড়া আর কোনো টাকা বোধহয় তারা খুঁজে পাবে না, যেতেই পারে কেউকে। আমি দেখুন, আমি তো কাউকে আসলে না বলতে পারি না, সুতরাং আমি খুব সাধারণভাবে জীবনযাপন করি। আমি সাংসদ গত 5 বছর হলেও ছেলে মেয়ে স্বামী আমার সবাই পরিবার পরিজন নিয়ে আমি খুব শান্তিতেই থাকি। তার কারণ আমি খুব স্বচ্ছ জীবনযাপন করাটা পছন্দ করি। আর আমি একটু খুবই স্পষ্টবাদী, আমি যেটা মনে করি যে এটা হওয়া উচিত আমি সেটা স্পষ্ট করে বলতে আমার কোনো দ্বিধা থাকে না। এই যা যা দুর্নীতির অভিযোগ ঘটেছে, শিক্ষক নিয়োগ থেকে শুরু করে রেশন দুর্নীতি, আপনার কি মনে হয় এগুলো না হলেই ভালো ছিল? নির্বাচনের সময় এইসব করে কিছুটা তো আমাদের মাইলেজ পাঠিয়ে, যেমন ধরুন এই যে শিক্ষকদের এই যে এতগুলো 26,000 চাকরিকে বসিয়ে দেওয়া, এটা তো তৃণমূলের পক্ষে প্লাসই বলতে পারেন। কারণ তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বারবার বলছেন যে এই চাকরি কিছুতেই যাবে না, আমরা লড়বো তাদের হয়ে। আজকে 10 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে, এটাও লড়বেন। দরকার হলে বড় কোর্টে লড়াই হবে, সুপ্রিম কোর্টে লড়াই হবে। এসব পরিস্থিতি নির্বাচনের পর নিশ্চয়ই দলীয় নেতৃত্ব সেটা ভেবে দেখবেন। দিদি, আপনার প্রতিপক্ষ বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী যিনি দাঁড়িয়েছেন, তিনি বলেছেন যে এখানে কোনো মমতার গড় বলে কিছু নেই, দক্ষিণ কলকাতাতে আমি গড় ভাঙতে এসেছি রায়গঞ্জ থেকে এখানে। আপনার কি মনে হয় যে বিরোধীরা যে যে দাবি করছে মালা রায়কে সত্যি হারিয়ে দেওয়া সম্ভব? এইসব না বললে তো ভোট পাবে না, এইসব বলেই ভোটটা আদায় করতে চাইছেন। আর দ্বিতীয় কথা, গুগলে সার্চ করলে বোঝা যাবে কতটা আমার পার্সেন্টেজ ছিল হাজিরার, আর কী কী প্রশ্ন আমি রেখেছিলাম। আপনার সংবাদপত্র তো খুললে নিশ্চয়ই দেবশ্রী দেবী দেখতে পাবেন। যারা বাঙালি সাংসদরা রয়েছেন তাদের মধ্যে কোয়েশ্চেন বোধহয় যারা রেজ করেছেন গত 5 বছরে, তার থেকে আমি দ্বিতীয় আছি। সৌগত রায় প্রথম, আমি দ্বিতীয়। এটা আমি নিজে মুখে বানিয়ে বললাম সেটা তো হয় না, এরকম লোকসভাতে রেকর্ড হয় কে কটা প্রশ্ন তুলেছেন, কে কটা অংশগ্রহণ করেছেন বিলে, সব জানা যায়, গুগল থেকে সার্চ করলেই জানা যাবে। আর আমার পার্সেন্টেজ কী ছিল এটা নিয়ে সমালোচনা করে তো লাভ নেই, অন্য অনেক দল করছে, তা তারাও তো গুগল খুলে আমার সেশন ওয়াইজ যে পার্সেন্টেজ সেটা তো দেখলেই পেয়ে যাবে। গত 5 বছর হয়তো বিজেপি প্রার্থী খুঁজে পাননি, দেখতে পাননি, হয়তো তার কাছে রায়গঞ্জে পৌঁছত না কাগজ বা পত্র। প্রত্যেকটা পেপারে, লিডিং পেপারে আমার প্রশ্নগুলোর উত্তর যথাযথ ছাপা হয়েছে। আমি কি প্রশ্ন করেছি আর সরকার কি উত্তর দিয়েছে। অধিকাংশ ক্ষেত্রে বাংলার বঞ্চনার বিরুদ্ধে যখনই প্রশ্ন তুলেছি যথাযথ উত্তর দিতে পারেনি, ওরা রেকর্ড নেই বলে এড়িয়ে গেছে, সেগুলোও কিন্তু সংবাদপত্র ছেপেছে। সুতরাং এটা ওরা বলছে ওরা নিজেদের নির্বাচনে জেতার জন্য বলছে, তাতে মানুষের কিছু আসে যায় না। দরজা খুললেই মালা রায়কে পাওয়া যায়। আমাকে যে কাউন্সিলররা যখনই কোনো প্রোগ্রাম দিয়েছেন বা সাধারণ মানুষ কোনো সমাজসেবামূলক বা ধরুন কোনো ক্লাব বা ধরুন কারো ব্যক্তিগত কোনো কাজের ব্যাপারে, কারো বিয়ে শাদী অন্নপ্রাশন উপনয়ন, আমি পৌঁছবার চেষ্টা করেছি। আর আমি মনে করি যারা যে দল একটা জনপ্রতিনিধিও হতে পারেননি, একটা কাউন্সিলরও হতে পারেননি, তাদের পক্ষে এই কথাগুলো বোধহয় মানায় না। আর যারা হয়েছেন অলরেডি তারা বোধহয় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের খবরগুলো ঠিকমতো রাখতে পারেননি, কেননা আপনাদের যে সংখ্যাগুলো বেরোয় কাগজে সেটা উত্তরবঙ্গের সংখ্যা আলাদা বেরোয়, দক্ষিণবঙ্গের সংখ্যা আলাদা বেরোয়। খবরটা ঠিক রাখেননি বা তার দলীয় কর্মীরা তাকে সেভাবে বলে দেননি। তা সেটা বলে যদি উনি 2-4টে ভোট বাড়াতে পারেন আমার তাতে আপত্তি কিছু নেই। সাধারণ মানুষ আমাদের ভালোবাসেন, আশীর্বাদ করেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই তারা অন্তর দিয়ে ভালোবাসেন এবং মানবিক প্রকল্পগুলো মানুষকে রিচ করেছে, একদম গ্রাসরুট লেভেলে দলমত নির্বিশেষে রিচ করেছে। সেই জন্যই আমরা ভোটটা চাইতে পারি। আচমকা দেখা গেল আপনাকে নিয়ে একটা খবর একদম শিরোনামে উঠে এলেন আপনি, বিজেপির তরফ থেকে অভিযোগ জানানো হলো আপনি প্রার্থী হওয়ার পরেও পুরসভার যে গাড়ি বা কিছু এরকম ব্যবহার করছেন এবং যে কন্ডাক্ট রয়েছে, রুলস রয়েছে নির্বাচন কমিশনে, রুলস আপনি ব্রেক করেছেন। আচমকা এই অভিযোগের মুখোমুখি মালা রায়কে কেন হতে হলো? ওরা যদি বলে আমাকে সদুত্তর সবসময় পাল্টা উত্তর দিতে হবে, আমাকে যদি সরাসরি চিঠি করতেন তাহলে আমি নিশ্চয়ই উত্তর দিতাম। আমাকে যেটা হয়েছে সেটা ইলেকশন কমিশনারকে জানানো হয়েছে, প্রফিট অফ দ্য হাউস যেটা আর কি বলে, সেটা আমি নাকি অ্যাভেল করি। তো সেটা রেকর্ড বলবে, কারণ হচ্ছে 2019-এর জুন মাস থেকে, যেদিন থেকে আমি সাংসদ হয়ে গেছি, মে মাসের 23 তারিখে নির্বাচিত হয়েছি,
তারপরে জুন মাস থেকে আমি ফ্রম 1 জুন আমি কোনো রকম অনারিয়াম, আমাদের তো অনারিয়াম আছে, সেটা আমি গ্রহণ করি না, টেলিফোন নিই না, কিছু নিই না। সুতরাং সেটা তো অফিস রেকর্ডই বলে দেবে। সেটা যদি আমাকে সরাসরি চিঠি করতে আমি একই উত্তর দেবো, এফিডেভিট করে আমি সেটাই জানিয়ে দিয়েছি যে আমি এটা হোল্ড করি না। আমি অলরেডি আরওকে আমাদের রিটার্নিং অফিসারকে জানিয়ে দিয়েছি, এগুলো আমি হোল্ড করি না। অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা বলছেন। সেটা তো আইন বলবে। দুটো আইনসভার মেম্বার অ্যাট এ টাইম হওয়া যায় না। যদি কেউ ধরে একজন এমএলএ দাঁড়িয়েছেন, আমাদের এখানে অনেক এমএলএরা দাঁড়িয়েছেন, মন্ত্রীরাও দাঁড়িয়েছেন, তারা যদি আজকে জিতে যান, যদি তারা এমপি হয়ে যান, তখন তাকে বিধানসভার মেম্বারশিপ ছাড়তে হবে। দুটো আইনসভার মেম্বার একসঙ্গে, এমএলএ এমপি একসঙ্গে হওয়া যায় না। এই আইনগুলো তো তাদের জানতে হবে। 2019-এ যখন আমি দাঁড়িয়েছিলাম, তখন কিন্তু 2015-তেও আমি চেয়ারম্যান হয়েছি সেদিন, সেই বছর থেকে। তখন আমি চেয়ারম্যান ছিলাম অফ কেএমসি, তখন কোনো প্রশ্ন ওঠেনি। এখন আবার নতুন করে এই প্রশ্ন ওঠাতে এমপি হওয়ার পর আমি নিয়েছি কিনা সুযোগ সুবিধা দুই জায়গা থেকে, সেটা তো আমি এফিডেভিট দিয়ে জানিয়ে দিয়েছি। দক্ষিণ কলকাতায় নিকাশির সমস্যা একটা বড় সমস্যা, আরও কিছু কিছু সমস্যা রয়েছে, সব মিলিয়ে মিশিয়ে কি করবেন? মানে আপনার সংসদীয় ক্ষেত্রে যারা ভোটার রয়েছেন তাদের জন্য আপনার নতুন কি করতে চলেছেন? দেখুন, সেটা প্রায়োরিটি বাঁচতে হয়। আমি এলাকার উন্নয়নের যে টাকা, সাংসদ কোটা, সেটা আমি যা পেয়েছি, গত 3.5 বছরের টাকা পেয়েছি। আমি 59টা ওয়ার্ডে তাদের ডিমান্ড অনুযায়ী আমি আমি দিয়েছি টাকা। আমাদের নোডাল এজেন্ট হচ্ছে ক্যালকাটা কর্পোরেশন, আমরা ক্যালকাটা কর্পোরেশনকেই দিয়েছি এবং তারা কাজ করেছে। কোনো আলোকায়ন, কখনো পুকুর সংস্কার, কোথাও পাথ তৈরি, কোথাও স্কুল কলেজের ডেভেলপমেন্ট, কোথাও রাস্তা, সোয়ারেজ, ড্রিঙ্কিং ওয়াটার, যখন যেরকম যা স্কিম কেউ দিয়েছে আমরা সেটা চেষ্টা করেছি। এখন ফান্ড শেষ, আবার যদি মানুষ আমাকে নির্বাচিত করে, একাধারে আমরা ট্রিপল ইঞ্জিন চালাবো। অর্থাৎ আমাদের পৌরসভা যেমন কাউন্সিলর চালাবে, আমাদের বিধায়করা কাজ করছে বিধানসভায়, আমি সাংসদ হিসেবেও আমার এমপি লাইট দিয়ে হেল্প করব এলাকার ডেভেলপমেন্টের জন্য। তার মাথার উপর আমাদের তৃণমূলের সরকার আছে, সবাই মিলে আমরা মানুষের কাজ করব। মানে কিছু ভেবে রেখেছেন যে দক্ষিণ কলকাতাতে একটা কিছু হওয়া উচিত, যেটা একটু অভিনব হবে, অভিনবত্ব বজায় থাকবে? দেখুন, সেটা তখন প্রায়োরিটি বাঁচতে হবে। ডিমান্ড, মানুষের ডিমান্ড কি? মানুষের, দেখুন, এখনও কোনো অভিযোগ আমি গ্রহণ করিনি, গত 1.5 মাস রাস্তায় আছি, কিন্তু আমরা 1.5 মাসের বেশি হবে, তো আমরা কিন্তু পাইনি এখনও, মানে সেরকম অভিযোগ পাইনি। তবে আমি ওই মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার বিজেপির মতো পছন্দ করি না, যে 15 লক্ষ টাকা আপনার ব্যাংকে চলে যাবে, 2 কোটি চাকরি বছরে চলে যাবে, এসব তো বলিনি। বছরে 2 কোটি চাকরি দেওয়া হবে বা আরও অনেক কিছু সুবিধা দেওয়া হবে। নির্বাচনের সময় পরিযায়ী পাখির মতো তারা আসে, তারপরে প্রচুর এখন প্রতিশ্রুতি দিয়ে যায়, তারপরে যেই নির্বাচন ঘুরে গেলে, কোভিডের সময় তাদের দেখা যায়নি, এত বড় একটা মহামারী হয়ে গেল, কাউকে এটা এক ফোঁটা এক মুঠো খাবার দিতেও দেখিনি আমরা, আর পরিষেবা দিতেও দেখিনি। একটা অ্যাম্বুলেন্স দেখা দেওয়া, একটা সেফ হোমে পাঠানো, একটা ভ্যাকসিন জোগাড় করে তাকে দেওয়া, এসব দেখিনি। আমরাই করেছি সব, রাস্তায় নামে আমাদের সব জনপ্রতিনিধিরাই করেছি, আমাদের সরকার করেছে। সুতরাং নির্বাচনের সময় নির্বাচনে ভোট চাইব, আবার ভোটটা মিটে গেলে কারুর টিকিট দেখা পাবো না, এটা বোধহয় জনপ্রতিনিধিদের হওয়া উচিত নয়, বা কোনো দলের সেটা নীতি হওয়া উচিত নয়। তাই আমরা আশাবাদী মানুষ আমাদের ভোট দেবেন। ধন্যবাদ দিদি। তিনি বলছেন তিনি উন্নয়নেই বিশ্বাসী, ব্যক্তিগত কুৎসায় তিনি একেবারেই বিশ্বাস করেন না। তিনি শুধুমাত্র চান মানুষের সেবা করতে, আর সেই মানুষের সেবার যে আদর্শ, সেই নীতিকে ভর করেই মালা রয় আবারও জেতার পথে এগিয়ে যাচ্ছেন বলে দাবি করছেন তিনি। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন.in।